চালতা দিয়ে আজকে আচার তৈরি করব। আর চালতার আচার কিন্তু খুবই সিম্পলভাবে তৈরি করতে হয়। তো খুবই সহজ পদ্ধতিতে আজকে চালতার আচার তৈরি করে দেখাবো। আচার বানানোর জন্য চালটা আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এভাবে পাতলা করে কেটে নিলে কিন্তু আচার বানাতে খুবই সহজ হবে এবং অল্প সময়ে হয়ে যাবে। বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। প্রথমে 5 থেকে 7 মিনিটের মতো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। কাঁচা অবস্থায় চাইলে ছেঁচেও আচার তৈরি করে নিতে পারবেন, তবে এভাবে সিদ্ধ করে নিলে কিন্তু খুবই সহজেই দ্রুত আচার তৈরি করা হয়ে যাবে। আচার তৈরির সময় তাহলে চালতাগুলো খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হবে না, অল্প জালে কম সময়ে কিন্তু আচার তৈরি হয়ে যাবে। আর বেশিক্ষণ জ্বালিয়ে নিলে কিন্তু চালতাগুলো পুড়ে যেতে পারে, যা আচার বানানোর পরে ভালো লাগবে না। চালতাগুলো হালকা সিদ্ধ করে আমি ছেঁচে নিয়েছি। আর এখানে সরিষার তেল দিয়েছি হাফ কাপের মতো। বড় 3 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, শুকনো মরিচ, লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি। তো এর মধ্যে এখন প্রথমে চালতাগুলো একটু ভেজে নেব। চালতার আচার যতটা সিম্পলভাবে তৈরি করা হয়, চালতার আচার কিন্তু খেতে ততটাই ভালো লাগে। সরিষা বাটা দেওয়ার চাইতে কিন্তু সরিষার তেলেই হয়ে যাবে। এখানে আমি কিছু গরম মশলা ব্যবহার করেছি, এলাচ, তেজপাতা আর দারচিনি। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনিও ব্যবহার করব। এখানে আমি খেজুরের গুড়ও দিয়েছি, তবে এখানে আখের গুড় দিয়ে যদি এই চালতার আচার বানানো হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো আমার কাছে আজকে আখের গুড় ছিল না, তাই আমি একটু অল্প পরিমাণে খেজুরের গুড় অ্যাড করে দিয়েছি, যেহেতু খেজুরের গুড় ছিল। চিনির সাথে আখের গুড় হলে কিন্তু এই চালতা আচার বানানোর স্বাদটা অনেক বেড়ে যাবে। তো যাই হোক, এখন খুব ভালো মতো করে নেড়েচেড়ে নিচ্ছি। চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত একটু নেড়েচেড়ে নিচ্ছি, কারণ চিনি গলে গেলে কিন্তু অনেকটা পানি ছাড়বে আর এর মধ্যেই আচারটা রান্না হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন চিনি গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন এর মধ্যেই আমি আচারটা রান্না করে নেব। এজন্যই কিন্তু আচার তৈরি করার আগে চালতাগুলো হালকা ভাপ দিয়ে নিলে খুব সহজেই আচার তৈরি করা হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর সফট হয়ে গেছে। আর গুড় দেওয়ার কারণে কিন্তু আচারের কালারটা খুবই সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না, কারণ আগেই বলেছি চালতার আচার যতটা সিম্পলভাবে তৈরি করা যায় ততই কিন্তু ভালো লাগে। এখানে চাইলে কিন্তু আপনারা 5 ফোড়নের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি চালতার আচারের মধ্যে 5 ফোড়নটা দেই না, আমি এভাবেই রান্না করি, এভাবে খেতেই ভালো লাগে। আমার কাছে মনে হয় চালতার আচারের মধ্যে 5 ফোড়ন দিলে চালতার যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি পছন্দ করেন চালতার আচারে 5 ফোড়ন দিতে, তাহলে কিন্তু 5 ফোড়ন ভেজে গুঁড়া করে অ্যাড করতে পারেন শেষ পর্যায়ে। দেখতেই তো পাচ্ছেন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। খুবই সুন্দর কালার এসেছে কিন্তু, আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। চালতার আচার মানেই তো মজাদার আচার। যেকোনো আচার খেতেই কিন্তু আমরা সবাই কম বেশি ভীষণ পছন্দ করি। তো চালতার আচার ফ্রিজে রেখে খেলে কিন্তু আরও বেশি মজাদার হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।